হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে নিয়ে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেয়। আর আমি প্রতিদিন রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। এবার আমি আপনাদেরকে বলছি, আমার এই যে জবাটা দেখুন, এই জবাটা আমার খুব কালারটা ভালো লাগে। বা এই জবাটা দেশি জবা, কিন্তু এই জবাটা না বেশ একদিন দুদিন পর্যন্ত থাকে। যেমন এই যে দেশি জবা, এই দেখুন একটু বেলা হয়ে গেছে, কেমন হয়ে যাচ্ছে। কিন্তু এইটাও দেশি জবা, কিন্তু এই জবাগুলি একদিন দুদিন, একদিন দেড় দিন খুব সুন্দর থাকে। এই জন্য এবার আমি এই গাছটা আমি একটা বাড়ির থেকে ডাল এনে লাগিয়েছিলাম। দেখুন এই যে আমি এইখান থেকে কেটে কেটে আমি ডালগুলোকে বসিয়েছিলাম। এই যে এইখান থেকে কেটেছি, এরকম কেটে কেটে এই যে এইখান থেকে কেটেছি, এই যে এইখান থেকে কেটে কেটে আমি ডালগুলো অনেক জায়গায় বসে দিই। আমার আরও 3-4খানা গাছ আমার হয়েছে, কিন্তু এইটা আমি মনে করছি আমার একটা আগুন কালারের গাছ আছে, থোকা জবা, যে সেই গাছটার মতো পাতাগুলো হয়েছে। এই পাতাটা সেই গাছের মতো। আমি ওই জন্য মনে করেছিলাম হয়তো ওই গাছের ডাল, এইটা লাগিয়েছিলাম, হয়ে গেছে। এখন দেখি, এই দেখুন প্রচুর পরিমাণে কুড়ি বেরিয়েছে। এই দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় প্রচুর কুড়ি রয়েছে। এই দেখুন এখন এই কুড়িটা দেখে দেখছে এই ফুলটা আবার এরই ডালটা আমি লাগিয়েছি, এইখানে হয়ে গেছে, বুঝতে পারিনি। গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু ডাল থেকে গাছটা হয়েছে। এবার আমি আপনাদেরকে বলছি, এই দেখুন আমার কিন্তু কোনো গাছে কোনো একটা জবা ফুল বলতে, জবা ফুল গাছের শত্রু হলো মিলিবাগ। এবার মিলিবাগ যখনই হয় তখনই কিন্তু গাছ আস্তে আস্তে ধীরে ধীরে মিলিমেঘ না তাড়ালে ওরা ডগার, এই মিলিবাগগুলো আমার এই গাছটার মধ্যে দেখছি, এই যে একটা দুটো হচ্ছে, এই যে ডগার দিকে হয়, হ্যাঁ, সাদা সাদা শুরু হয়েছে আর কি। আরও এবার আমি আপনাদেরকে বলবো এই মিলিবাগটা আপনারা কী করে এক দুদিনেই তাড়িয়ে দিতে পারবেন। এবার জবা ফুল গাছের 3টি পরিচর্যা করলেই আপনাদের জবা ফুল গাছ একদম ফিটফাট ঠিকঠাক দিয়ে। এবার আমি যে নেট পটের যে গাছগুলো হয় না, তারপর নেট পট মানেই তো আপনাদের সে আবার গাপ্পি করা গাছ। এই দেখুন আমি এবার আপনাদের সাথে একটা কথা বলছি। এই দেখুন সেই নেট পট গাছের গাপ্পি করার সেই নিচটার থেকে এই ডালটা বেরিয়েছে। এই গাছটার এই পাতাগুলো আলাদা হয়েছে, কড়িটা দিচ্ছে আলাদা। আর এইটা হলো সেই নেট পটের ওপরের দিকে যে মাথাটা, এইটার পাতাটা আলাদা, এর ফুলটা ফোটে আলাদা। এবার জানি না ফুলটা যখন ফুটবে, একই গাছে 2 রকমের ফুল, তখন আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো। একটা হলো গাপটির নিচে, আর একটা হলো গাপটির ওপরে ডালের এরকম দিয়ে। এবার বলছি আপনারা এই মিলিবাগ কী করে করবেন। জবা ফুল গাছে 3 রকমের পরিচর্যা করবেন। একটা পরিচর্যা হলো জবা ফুল গাছের হলো অতিরিক্ত রৌদ্র পছন্দ করে, রোদ এমন রোদ্রে দেবেন সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত। আবার যার বাড়িতে যেমন রোদ আছে সে তেমনই তো রাখবেন, কেউ তো রোদ ধার করে আনতে যাবেন না। দিয়ে নিয়ে যান যেইখানটা বেশি রোদ পাবে সেইখানটাতে গাছটা রাখবেন, ঠিক এই। আর যখনই দেখবেন সে গাছে আপনার পিঁপড়ে আনাগোনা বেড়ে যাচ্ছে, তখনই আপনারা খুঁজে দেখবেন যে নিশ্চয়ই আপনার ওই গাছে মিলিবাগ বাসা বেঁধেছে। গাছের পাতার উল্টো দিকে হোক, মাথার ডগার দিকে হোক, কুড়ির বোটার দিকে হোক, এরকম। কারণ এই মিলিবাগরা কী করে, কুড়ির রস আস্তে আস্তে খেয়ে, কুড়িটাকে দিয়ে পাতার রসগুলো খেয়ে খেয়ে, ডগার রসটা খেয়ে খেয়ে কুড়িগুলো তখন আস্তে 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 শুকিয়ে পড়ে যায়, হলুদ হয়ে যায়, দিয়ে পড়ে যায়। এই হলো মিলিবাগের আক্রমণ। এবার মাকড় হয়, মাকড়ও ওই একই সমস্যা। তারপরে আপনার ওই সাদামাছি হয়, সাদামাছি পাতার উল্টো দিকে হবে। আপনি যখনই গাছে একটু নাড়া দেবেন বা দেখবেন মাছিগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হুড় করে উড়ে বেড়াচ্ছে, আবার যে একটুখানি বাদে আবার গাছে এসে বসে পড়ে। এরা ওই পাতার রস খায়, খেয়ে পাতাগুলোকে আস্তে 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 হলুদ করে গাছটাকে রস শুষে খেয়ে নিয়ে গাছটাকে ধীরে ধীরে মরে যায়।
এবার জল পছন্দ করে, জল আপনারা প্রতিদিন দেবেন এবং ভালোভাবে জল দেবেন। তার জন্য জল পছন্দ করে বলে এমন জল দেবেন না যে যেই জল দিলে পরে টবের মধ্যে মানে জলগুলো দাঁড়িয়ে যাবে, সেরকম না। মানে খেয়াল রাখতে হবে আপনাকে, টবটা জলটাও মাটিটা ভেজা ভেজা থাকবে, কিন্তু জল দেওয়ার সাথে সাথে জলটা যেন বেরিয়ে যায়, সেইভাবে ড্রেন সিস্টেমটা করতে হবে। এইটা হলো জলের ব্যাপারটা। এবার বলছি সাদামাছির ব্যাপারটাও গেল। সাদামাছির জন্য কি করবেন, গাছকে ভালো করে সপ্তাহে একদিন করে ভালো করে চান করিয়ে দেবেন। তাহলে পাতাগুলো যখন ভেজা ভেজা থাকবে তখন ওই মাছিগুলো আর বসতে পারে না। ওরা তো মানে একদিন দুদিন বসতে না পারলেই ওরা অটোমেটিক অন্য জায়গায় চলে যাবে, আর আপনার গাছে আর বসবে না। যে ওই জন্য ভালো করে চান করিয়ে দেবেন। দিয়ে এই হলো মাছির সমস্যাটা। এবার আপনার আমি মিলিবাগের কথা বলছি। আমার কিন্তু গাছে মিলিবাগ হয়েছিল। মিলিবাগ হওয়ার পরে এই যে এই গাছটাতে আমার মিলিবাগ হয়েছিল দিনে, তাই দিয়ে আমি 2 দিন কি 3 দিন দিয়েছিলাম গাছটিতে। কি দিয়েছি মিলিবাগ তাড়ানোর জন্য, এটা আমি নিজে নিজে, এই সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না, কিছু না, এমনি আমার নিজের থেকে আমি মনে করলাম তাহলে দেখি তো এইভাবে করে দিয়ে দিয়ে আমি সেইভাবে আমি কী করেছি মিলিবাগটা তাড়ানোর জন্য। ওই মিলিবাগ তাড়ানোর জন্য করিনি, মানে আমি এমনি করে দেখলাম যে দেখি ফিটকারি একদিন দুদিন ভিজিয়ে রেখেছি, দিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি আপনার কেওড়া জল। চেনেন তো, মানে সবাই মনে হয় এখনকার দিনে কেওড়া জল সবাই চেনেন। সেই ধরুন 1 লিটার জলের মধ্যে আপনার ওই কেওড়া জল দিয়েছি, ওই যে মানে 2 চামচের মতো কেওড়া জল দিয়েছি। আর হলো দিয়েছি আপনার ওই 1 পাতা 1 টাকা দামের শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু দিয়ে নিয়ে এবার আমি এই 3টে জিনিস একসাথে ভালো করে ঝাঁকিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়ে পুরো গাছে ভালো করে স্প্রে করে দিয়েছি। তাহলে কি দিলাম, ফিটকারির জল, কেওড়া জল, আর হলো গিয়ে শ্যাম্পুর পাতা, 1 পাতা শ্যাম্পু নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিয়েছিলাম। 1 দিন দেওয়ার পরেই এরকম গেছে, 1 দিন কি 2 দিন দিয়েছিলাম, দিয়ে শুধু আপনাদের এইটুকুনি মানে রেখে দিয়েছি কেন আপনাদের সাথে দেখাবো বলে। ঠিক আছে, এই দেখুন এই যে আপনাদের দেখাবো বলে রেখেছি, এই দেখুন এই কড়িটার মধ্যে হচ্ছে, ওই যে এই দেখুন কড়িটার মধ্যে দেখেছেন সাদা মতো। শুধু আপনারা শুধু এইভাবে কি বললাম 3টে জিনিস, কেওড়া জল, ফিটকারির জল, আর হলো আপনার ফিটকারি মানে এনে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, রাখলে এটা হয়ে যাবে। কালারটা দেখুন, ফিটকারি কালারটা অন্যরকম, জলের কালারটা অন্যরকম হয়ে যাবে। তার মধ্যে 2 চামচ 3 চামচের মতো দেবেন, কেওড়া জল দেবেন, আর 1 টাকা দামের ওই শ্যাম্পুর পাতাগুলি দেবেন। শ্যাম্পুটা পুরোটা নিয়ে নেবেন, নিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা ডগায় তারপরে পাতা উল্টি দেবেন, মানে 1 দিন কি 2 দিন দেবেন, আপনাদের একদম সম্পূর্ণ মিলিবাগ শেষ আর না। আর এবার থাকলো লেদা পোকা পড়ে। লেদা পোকার জন্য কি করবেন, লেদা পোকার জন্য নিম পাতা সেদ্ধ করে নেবেন, নিম পাতা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরা ভিজিয়ে নেবেন, দিয়ে আর একটুখানি ওই সার্ফ ভিজানো জল, সার্ফ দেবেন কিছুটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গাছে ভালো করে দিয়ে দেবেন, গাছে ভালো করে স্প্রে করে দেবেন। তাতে আপনার চলে যাবে কি বললাম, লেদা পোকা। এবার যদি আরও দ্রুত কাজ করবে লেদা পোকা, যেটা হলো আরও দ্রুত লেদা পোকা কাজ করবে, সেটা হলো আপনারা যদি একটা জিনিস দিতে পারেন, সেটা তুলসী পাতাকে ভালো করে বেটে নেবেন, বেটে নিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে মানে একদম গাছে ভালো করে স্প্রে করে দিন বা ছিটিয়ে দিন সুন্দর করে, তাহলে দেখবেন। এবার এই সবগুলো দেবেন। এবার গাছের খাদ্যর কথা বলছি। খাদ্য খাবার কি দেবেন, খাদ্য খাবার তো যে যেমন দেন, কেউ সর্ষের খোলের সাথে নিম খোল মিশিয়ে পটাশ ইউরিয়া, কারণ আমি পটাশ ইউরিয়া খুব কম দেই, কারণ আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না।
আমি জৈব সার পছন্দ করি। কলার খোসা ভিজিয়ে দেই, চা ভিজিয়ে চা পাতা ভিজিয়ে রেখে দেই, তা পেঁয়াজের খোলা, রসুনের খোলা, শসার খোসা, আলুর খোসা ভিজিয়ে রাখি। এগুলি মানে এই সপ্তাহে একটা দিলাম, ওই সপ্তাহে একটা দিলাম, সেই সপ্তাহে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই। মানে আমার কোনোটাকে বাধা ধরা যে এইটাই দিতে হবে বা এইভাবেই দেবো তা না, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেই। আপনারা দিয়ে দেখুন, কোনো গাছের কোনো সমস্যা হবে না, গাছ একদম সতেজ সুন্দর থাকবে। আর তারপরেও যদি যে নাকি এইগুলো না করতে পারবেন, মিলিবাগ মানে যখনই দেখবেন যে পাতাটার নিচে হয়েছে, পাতাটাকে ঠিক এই যে দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি, দেখে তো পাতার নিচে আছে কি না। না, আমার কোনো পাতার নিচে নেই, আমি ওই যে দিয়েছি চলে গেছে। আমি এবার এইটার মধ্যে যেমন ডগায় হলো কি হবে, আমি এবার এই ডগাটাকে আমি পিঞ্চিংয়ের মতো এই একদম এই দেখুন, এই যে দেখেছেন মিলিবাগটা, ঠিক আছে। এই যে এই কুড়িটা দেখালাম, এই যে কুড়িটার মধ্যেও আছে, এই যে দিয়ে এই চলে গেছে, আর নেই। ঠিক এইভাবে পিঞ্চিং করে যে কুড়ির মায়া দেখানোর জন্য আপনারা রেখে দিলেন, একদম রাখবেন না। কুড়ির মায়া দেখানোর জন্য আপনারা রাখবেন, যে ওই একটার থেকে আরও অনেক বেশি হবে। দিয়ে হলে কি হবে, তখন আপনাদের মানে গাছটা ধীরে ধীরে একটা কুড়ি ঠিক মতো রাখার জন্য, দুটো চারটে কুড়ির জন্য আপনাদের গাছটা ধীরে ধীরে মারা যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা সব আমার এই ভিডিওটি ভালো করে দেখবেন, ভালো করে দেখে নিয়ে আপনারা একবার চেষ্টা করে দেখবেন। আমি যা যা বললাম, সব থেকে মিলিবাগের জন্য আমি যেই ওষুধটা বললাম, যে মানে ঘরোয়া টোটকাটা বললাম, আপনারা এটা করে দেখবেন। আপনারা যদি করার পর যদি আপনাদের মানে ভালো লাগে, তাহলে আপনারা আরও 5 জনের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে তারাও মানে গাছে দিয়ে তারাও উপকার পায়। দিয়ে আশা করি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। প্রতিদিন ভাবছি যে অন্য অন্য ভিডিও করব, কিন্তু অন্য ভিডিও কিছুতেই করতে পারছি না। আমার এই জুঁই ফুল, তারপরে বেলি ফুল গাছ ফাছগুলো নিয়ে করব। মানে প্রতিদিনই এত এত জবা ফুটছে, এত সুন্দর সুন্দর জবা ফুটছে, মানে আর জবা ছেড়ে আর অন্য জায়গায় যেতে পারছি না। আর দেখুন গাছ ভর্তি ভর্তি কেমন কুড়িয়ে এসছে, একদম প্রত্যেকটা গাছে একদম। আর ওই দিকে গাছ আছে, এই যে এই গাছগুলো দেখুন, প্রতিটা দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা জানি না, প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর করে রয়েছে। এই দেখুন, এই ফুলগুলো যখন ফুটবে তখন বলুন তো কত ফুল হবে, আপনারাই বলুন।